আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কি নিয়ে আসলাম দেখেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম, জলপাইয়ের আচারের ব্লগ। আজকে আমাদের বাসায় জলপাইয়ের আচার তৈরি করা হচ্ছে, সেজন্য জলপাইগুলো আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এবার মতি নেওয়া হচ্ছে। এই যে জলপাইগুলো সিদ্ধ করা হয়েছে, মরিচ টালা হচ্ছে আচারের জন্য, মরিচ ভাজা হচ্ছে, আর এদিকে পাঁচফোড়ন গুঁড়া করা হচ্ছে। আমাদের মাহিমা অনেক কষ্ট করে পাঁচফোড়নগুলো গুঁড়া করতেছে। এই যে পাঁচফোড়নগুলো ঢালা হচ্ছে একটা বাটির মধ্যে। এই পাঁচফোড়নগুলো একটু ছেঁচে নিল আর কি, গুঁড়া করে মশলাটা সেন্ট, সুন্দর একটা সেন্ট বের হবে আচারের মধ্যে দিলে। তো এবার আচার তৈরি পালা। তো চুলার মধ্যে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু সরষের তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমাদের সেই মথা জলপাইগুলা। সরষের তেলের মধ্যে জলপাইগুলা ঢেলে দিতেছে। লবণ দিয়ে দিতেছে, স্বাদ অনুযায়ী লবণ। এই যে আব্দুল আচার খাইতে কামতাছে, আম্মু তাড়াতাড়ি আচার তৈরি করো। এলাচ, দারচিনি, তেজপাতা, তিনটা দেওয়া হলো আচারের সাথে। তারপর হচ্ছে চিনিটাও স্বাদ অনুযায়ী দিবেন আপনারা, যে যেরকম মিষ্টি খান সেরকম। এই যে তৈরি হচ্ছে মিষ্টি মিষ্টি জলপাইয়ের আচার। একটু ওকে জাল দিব না মা? এটা হচ্ছে ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি জলপাইয়ের আচার। এই যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিল আচারের মধ্যে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া হালকা ঝাল। এটার মধ্যে একটু মরিচ দেওয়া হলো কারণ বাচ্চারা খাবে সেই জন্য, আর আবার আম্মাও ঝাল খেতে পারেন না। যে এবার দেওয়া হলো পাঁচফোড়ন, আচারের মশলা। এটাতেই আচারের সেন্ট আসবে, পাঁচফোড়ন ছাড়া আচার তৈরি করা যায় না। এবার পাঁচফোড়ন দিয়ে আচারটাকে ভালো করে মাখতে হয় আচারের স্বাদ আনার জন্য। পাঁচফোড়ন ছাড়া আচার স্বাদ লাগে না, ঠিক নেই? আপনারা সবাই জানেন আমার দাদি অসুস্থ ছিল, সেই জন্য আমরা পুরো ফ্যামিলি বাড়িতে গিয়েছিলাম, এবং আমাদের গ্রামের বাড়ি একটা চালতা গাছ আছে, তো সেখান থেকে আমরা কিছু চালতা পেরেছিলাম। আমার চ্যানেলে সেই চালতা ভিডিও দেওয়া আছে। তো আমরা সেই চালতাগুলো দিয়ে বাড়িতে আচার তৈরি করেছিলাম। তাও আমাদের ছোট্ট বোন সাদিয়া, আমাদের আবদুল্লাহ আম্মু এই চালতা আচারটা তৈরি করেছিল। সেখান থেকে কিছু আচার আমরা নিয়ে আসছিলাম, সবাই বাড়িতে এসে খাবো সেই জন্য। তো আজকে সেই আচারটাও আমরা গরম করে নিচ্ছি, কারণ নষ্ট হয়ে যেতে পারে। তারপরে ভালো করে গরম করে আমরা কন্টিনিউ রেখে দেবো, সেই জন্য আচারটাও আজকে আমরা গরম করে নিচ্ছি।
আচারটা গরম হয়ে গেল, তো আমরা কড়াই থেকে নামিয়ে ফেললাম। আর এটা ঝাল ছাড়া আচার। এবার হচ্ছে ঝাল দিয়ে জলপের আচার। মশলা দিচ্ছে আচারে। তেজপাতা দেওয়া হলো, আদা দিয়ে দিল, আদা দিল, এবার দিল রসুন, দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এবার জলপাই ঢেলে দিল মশলার মধ্যে। জলপাইগুলো ভালো করে তেলের মধ্যে ভাজা হবে মশলা। সব মশলা আদা আর রসুন, তেজপাতা, দারচিনি দেওয়া হলো এবং লবণও দেওয়া হয়েছে জলপাই আচারের মধ্যে। আস্তে আস্তে সব কিছু দিয়ে ভালো করে আচারটাকে মাখতে হবে। এবার মরিচ দিল, শুকনো মরিচ গুঁড়া। এটা হচ্ছে ঝাল দিয়ে জলপাই আচার। এবার চিনি দেওয়া হলো, স্বাদ অনুযায়ী চিনি, যে যেরকম মিষ্টি খায় সেরকম মিষ্টি। ঝাল মিষ্টি আচার। আমরা কিছুটা টক রাখবো, কিছুটা ঝাল রাখবো, কিছুটা মিষ্টি রাখবো। এবার চালতার আচার খেয়ে দেখাচ্ছে হাবিবা, কি সুন্দর করে খাচ্ছে। আর এদিক দিয়ে মাহিমা খাইতেছে, দুইজনে দুই বোনে দুই দিকে দাঁড়ায় খাইতেছে। বাড়ি থেকে চালতার আচার আনা হয়েছিল বানায়া, সে আচার খাইতেছে আমাদের মাহিমা। সেটাও বানিয়েছে আমাদের ছোট্ট সাদিয়া আপু, আব্দুল্লাহ আম্মু। আপনারা সবাই জানেন আমাদের আসমা আপু, মাহিমা, আজিমা চলে আসছিল, তো সেজন্য ওরা চালতার আচারটা বাড়িতে খেতে পারে নাই, আজকে খাচ্ছে। এবারও বানাইতেছি জলপাইয়ের আচার আব্দুল্লাহ আম্মু। কেমন হয়েছে? প্রশংসাটা একটু ভালো করে করো। পাঁচফোড়ন দেওয়া হলো। পাঁচফোড়নের সেন্টে আমাদের মাহিমার হাতে এসছে।
এ হলো আমাদের জলপাই মিষ্টি আচার। এবার হচ্ছে খাওয়ার পালা। আজিমা মিষ্টি জলপাই আচার খাবে। কালারটা পড়ছে এখন আমার আচার হয়ে গেছে। সবার দাওয়াত আচারের জন্য। আব্দুল্লাহ আম্মু সবার দাওয়াত দিয়ে দিল জলপাই আচার, আচার চালতার আচার খাওয়ার জন্য। সবার ঠান্ডা লাগছে বাড়ি থেকে আসার পরে। তো অনেক কষ্ট করে আমার ছোট্ট বোন আচারগুলো তৈরি করলো। তো এখন আমাদের আচার তৈরি, টক ঝাল মিষ্টি জলপাই আচার, তার সাথে আছে বাড়ি থেকে আনা চালতার আচার। এখন আমরা কন্টেনার ভরে রেখে দেবো। আগে রাখা হলো মিষ্টি আচারটি, ঝাল কম দেওয়া যেটা আর কি, সেটা বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে ঝাল বেশি দিয়ে আমাদের বড় মানুষদের জন্য। আমরা এই ঝাল বেশি হলো আচারটা খাবো, আর ওটা হচ্ছে বাচ্চাদের জন্য আর আম্মার জন্য, কারণ আম্মাও ঝাল খেতে পারে না, বাচ্চারাও খেতে পারে না। চামচ দিয়া চালতার আচার খাইতেছে, আর আজিমা হাত দিয়া জলপাই এক বাটি আচার খাইয়া লাইছে। আজিমা খাইতেই আছে খাইতেই আছে। কেমন হয়েছে গো আচার? সেই স্বাদ, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। খুবই খুবই খুবই। এসে 2 বাটি খাইছে। মিষ্টি আচার ঢুকানো শেষ, এখন ঝাল টক ঝাল মিষ্টি জলপাই আচার ঢুকানো হচ্ছে। আর টক টক দিব, আচ্ছা জানি একটু টক টক দিব। আয়সা ঝাল লাগছে, মাথা ঘুরাইতেছে। ওই যে ঝালে মরে যাই, আমি ঝালে মরে যাই, এরকম অবস্থা হয়েছে। ঝালে মরে যায় আয়সা, ঝালে মরে যায়। নানার ভাঙ্গা দরজার মধ্যে মাথা দিয়া শুয়ে থাকে। হারে ঝালে মরে যাইতেছে আয়সা। ইস আয়সা আচারে বইয়ে উঠাইতে পারতেছে না, খুব ক্লান্ত। এই ওমা পড়ে গেল তো আচার। আচার নাই, ঝালে ধরে গেছে। দেখো জিব্বা বাইরে গেছে এক হাত। আয়সার এত জাল ধরেছে গো, ঝালে ধরেছে। মুখ খাও, এই তো ভিটামিন খাও না, এই জন্য মুখ খাও। ঝাল আচারটাও ভরা শেষ। হ্যাঁ আল্লাহ গো, আয়সা উড়াইতে পারতেছে না গো, অনেক কষ্টে উঠাইছে গো আচারটা। এইভাবে কারা কারা জলপাই আচার খাও, বা এইভাবে আমাদের মতো এই জলপাই আচার চালতার আচার এইভাবে বানিয়ে বইয়েম ভরে থোবা। আর এরকম বাচ্চা দিয়ে কষ্টটা করাইবেন না আমাদের মতো। আমরা বাচ্চারে দিয়ে দেখেন কত কষ্ট করতেছে গো। আয়সা মনে আচারটি উঠাইতে পারতেছে না, পড়ে যাবো পড়ে যাবো গো আয়সা। পাকনামি করতে গিয়ে আয়সা মনি ফালাই দিব শেষে।
যে আমাদের আয়ের সামনে অনেক কষ্ট করে চালতার আচার করে লয়েছে, দেখতে পারতেছ কত কষ্ট করে লইছে, আচার খাইছেও কত কষ্ট করে জাল দিয়ে মাথাটা ঘুরাইতেছিল ঝালে, আয়সা পাগল হয়ে গেছিল। এখন হচ্ছে ছাগল পাগলি পাগলি পাগলি। চালতার আচারগুলো লুকাইতেছে। এই জলপাইয়ের আচার ঢুকানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। চালতা আচার বেশি খাইতে খাইতে এখন মানে সরে গেছে, কারণ চালতাটা বেশি স্বাদ হয়েছে, তার জন্য সবাই বেশি বেশি করে খাইয়া। এই চালতাটা গ্রামের বাড়িতে তৈরি করা হয়েছিল, সেজন্য সবাই খাইতে দিতে সবাই খেয়ে আসছে। সবার বিয়েতে আইয়া একটু আর কি আসলো, এই একটু আমরা নিয়ে আসছিলাম। মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আচার নিয়ে যাই গো আয়সা, কোথায় যাচ্ছ আচার নিয়ে? তিনটা পারবো না, বড়টা রাখো, ছোট দুইটা নাও। তো আজকে আমাদের আচারের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কষ্ট করে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার রেখে আল্লাহ হাফেজ।